জায়গাটার নাম হচ্ছে বেলিয়াহাটা খালপুর। আমাদের লাগেজ প্রচুর হয়ে গেছে, এখন ঠাকুরের জিনিসপত্র নিচ্ছি, ওই জন্য এটাকে যেখানে সেখানে শোয়াতেও পাচ্ছি না, ওই জন্য ওনাদের পায়ে যদি লেগে যায় তাই জন্য ওনাদের ইয়েতে পাঠিয়ে দিচ্ছি। তার সাথে এই একটা ট্রলি অ্যান্ড ওখানে হচ্ছে আরেকটা ঢোলক ব্যাগ, আরও আমার একটা ঢোলক ব্যাগ, একটা সাইড ব্যাগ, একটা ল্যাপটপ ব্যাগ, এইসব সব আমাদের সাথেই থাকবে। এবার এখানে চলছে বাইকের ভেতর থেকে পেট্রোল বের করা। যাই হোক, লোকটি সম্পূর্ণ কমপ্লিট করেছেন এবং এখানে ফর্ম ফিল আপ করতে হলো। ফর্ম ফিল আপ করে তারপর আমার যে সুটকেসগুলো ছিল সেগুলো এখানে প্যাকিং করে দিল। তারপর অর্ণব ওখানে বসে ফর্ম ফিল আপ করলো। দেন এইগুলো চললো এখন ওয়েট হওয়ার জন্য। এই যে আগের মানুষটির যে কার্ডগুলো সেগুলো ওয়েট হচ্ছে। আমাদের জিনিসটা ওয়েট হয়েছে 3.70। আর তারপর এগুলো কমপ্লিট হলে অফিসার এসে আমাদের বাইকটা চেক করলো যে ওর মধ্যে কোনো পেট্রোল থেকে গেছে কিনা। গাড়ির মধ্যে যদি একটুও থেকে যায় তাহলে কোনো রকম প্রবলেম বা আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো সেই জন্য এবার এখানে বাইক প্যাকিং কমপ্লিট, ওখানে কাগজপত্র সব রেডি হয়ে গেছে। ওগুলো সব কমপ্লিট করে এবার আমরা ফিরে আসলাম বাড়িতে। তারপর এই মেট্রো ধরে বাড়ি ফিরে রেডি হয়ে তারপর আমরা চললাম বাস ধরে শিলংয়ের পথে। এই হচ্ছে আমাদের বাস, আর এটা বেশ লাক্সারিয়াস বাস ছিল অ্যান্ড পর্দা দেওয়া ছিল, আপনাদের কমফোর্টের কোনো প্রবলেম হবে না। একটা টিভি ছিল, বেশ কমফোর্টেবল ছিল, বাট আমার যেহেতু বাস ভালো লাগে না সেটা আলাদা কথা। রাতে রাস্তায় দুবার হল্ট করিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই হলো একটা বিস্কুট, কেক আর ফ্রুটি যেটা আমাদের খাওয়ার জন্য দিয়েছিল। আজকে আমি বাসে করে এসেছি, সো বাসে ব্রাশ করতে পারিনি, তাই জন্য এখানে বসেই ব্রাশটা করে নিলাম। যাবো ক্যাব ধরবো, এখান থেকে মাল নামাবো আগে ট্রেন থেকে, দেন আর ট্রেনের আগে আমরা পৌঁছে গেছি, আর ট্রেন থেকে মাল নামিয়ে দেন যাবো শিলং। চলুন তো দেখা হবে। এখন আমি যেখানে বসে আছি সেটা হচ্ছে একটা টয় ট্রেনের প্ল্যাটফর্ম। এবার আমি ওখান থেকে ক্যাব ধরে চললাম শিলংয়ের পথে। আর দেখুন আমার লাগেজগুলো ভরে গেছে, তার সাথে রাস্তায় একটা খুব সুন্দর পাখিও দেখ, সাথে টি গার্ডেন। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব